গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে বুধবার, সকাল এখন 10টা। তো আমার মাদের বাড়িতে থাকাকালীন এই ওয়ার্ড্রপটা তৈরি করতে দিয়েছিলাম। এটা বাইরে থেকে কিনিনি, এটা তৈরি করেছি। তো এটা 13,000 টাকা মতো দাম বলেছিল, তো সেটা ডিসকাউন্ট করে 12,000 টাকায় তৈরি করিয়েছি। তো একদম নিচের থেকে আমার মনার শীতের কম্বল আর গদি সিস্টেম মশারি ওটা রেখে দিয়েছি। কারণ আসার পর থেকে তোমার ওনার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, জ্বর সর্দি কাশি। তো তার জন্য কোনো কিছুই আমি সেটিং করতে পারিনি, গুছিয়ে রাখতে পারিনি। তো আজকে বুধবার সকালবেলা মা আর আমার ছোট বোন এসছে মনাকে দেখতে। তো সেই জন্য মা মনাকে নিয়ে রেখেছে, আর সেই সুযোগে আমি আর আমার ছোট বোন দুজন মিলে সমস্ত ব্যাগপত্র বার করে জামাকাপড়গুলো একটু গুছিয়ে রাখছি। কারণ আসার পর থেকে সমস্ত ব্যাগপত্র পাশের ঘরে গোডাউনের মতো করে ফেলে রেখে দিয়েছি। কোনো জিনিসই খুঁজে পাচ্ছি না, খুঁজতে গেলেই বুঝতে পারছি না কোন ব্যাগে কোনটা আছে। তো আগের দিন যেটা খুব দরকারি, একটা র্যাক গুছিয়েছিলাম মনার সমস্ত দরকারি দুধ, পানির ফ্লাস্ক, তো ওনার খেলনা, ওয়াইপস, প্যাম্পাস এরকম দরকারি অল্প কিছু জিনিস একটা র্যাকটাই গুছিয়ে রেখেছিলাম। সেটা ব্লগ আমি তোমাদেরকে দেখিয়েছি। তো আর জামা কাপড়গুলো কিছুই গোছানো হয়নি। আমার জামা কাপড়, মনার জামা কাপড়, যেহেতু প্রচুর জামা কাপড় আমি নিয়ে গিয়েছিলাম কারণ শীতকাল ছিল। তো একসঙ্গে শীতের জামা কাপড়, গরমের জামা কাপড় দু রকমই মিশিয়ে অনেকগুলো জামা কাপড়ের ব্যাগ হয়েছে, 4টে 5টা। তো সেই জন্য সবই পাশের ঘরে পড়েছিল, নোংরা হচ্ছিল, কিছুই গোছাতে পারছিলাম না। তো আজকে ছোট বোন যখনই এসছে তখনই সেই সুযোগে দুজন মিলে একটু গুছিয়ে নিচ্ছে হাতে হাতে। তো সমস্ত কিছু এখন সেটিং করে ভালো করে রাখতে পারছি না, কারণ মনার ছোটবেলায় যে জামাগুলো এখন ছোট হয়ে গেছে সেগুলো আলাদা করে ভাগ করে অন্য জায়গায় রাখতে পারছি না। তো সেই জন্য এখন সমস্ত কিছু এক জায়গায় রেখে দিচ্ছি, শুধু ব্যাগটা খুলে ব্যাগের থেকে সমস্ত জামা কাপড় শুধু পরপর সাজিয়ে রাখছি, কোনো কিছুই আলাদা করছি না। নতুন জামা কাপড়, পুরানো জামা কাপড়, শীতের জামা কাপড় কোনো কিছুই আলাদা করিনি। সমস্ত কিছুই একটা কাউন্টারের মধ্যে রেখে দিয়েছি, যাতে আহ, খুললেই দেখতে পাই, জামা কাপড় বার করতে পারি। তো সেই জন্য। আর উপরে অল্প কিছু জামা কাপড়ের বাক্স রেখে দিয়েছি, ওটা আসার দিন গিফট হিসেবে পেয়েছি। তো সেগুলো এখনো খুলে দেখিনি, কি কি পড়েছিল, কিরকম পড়েছিল কিছুই দেখা হয়নি, সব শুদ্ধ ওখানে রেখে দিচ্ছি। আর মনার জন্য মা ক্যাথা তৈরি করে দিয়েছে গায়ে দেওয়ার জন্য, সেগুলো সেটিং করে রেখেছি। তো একদিকে মনার জামাকাপড় গোছানো হয়ে গেছে, আর অন্যদিকে আমার ছোট বোন আলমারিটা গুছিয়ে দিয়েছে। আমার শীতের পোশাক একটা কাউন্টারে আছে, একটায় চুড়িদার আছে, আর এটার উপরে শাড়ি, কুর্তি, হিজাব, সায়া, ব্লাউজ, এগুলো সমস্তগুলো একদিকে রেখেছি। সবগুলো তো আলাদা করে ভিডিও করে দেখাতে পারছি না, মনার যেহেতু শরীর খারাপ, মা বেশিক্ষণ রেখে দিতে পারবে না। তো আলাদা আলাদা করে ব্লগ করে সাজানো গোছানোর ভিডিও বানাতে অনেক সময় লেগে যাবে। সেই জন্য গোছানোর পরে তোমাদেরকে একবার সামনাসামনি দেখিয়ে দিচ্ছি। আর এই দিকটায় আছে তোমাদের ভাইয়ার জামা কাপড়, জামা প্যান্ট, আর তার উপরে এটায় আছে পাঞ্জাবি। তো আর এইদিকে আছে আমার অল্প কিছু নাইটি, একটা মশারি নিয়েছিলাম, এটা আপাতত এখন ব্যবহার করতে হচ্ছে না, মশা নেই বলে। আর উপরে আছে আমার সমস্ত ব্যাগ। তো এক সাইডে তোমার ভাইয়ার জামা কাপড় আর অন্য সাইডে আমার জামা কাপড়। আলমারিটাও গোছানো হয়ে গেছে। তো আপাতত জামার ব্যাগগুলো সমস্ত বার করে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। আর অল্প যেগুলো টুকিটাকি সেগুলো আমি ধীরে ধীরে গুছিয়ে নিতে পারবো। তো আলমারি আর ওয়ার্ড্রপ দুটোই গোছানো হয়ে গেছে। এবারে এটা 3 সেটের একটা বাস্কেট নিয়েছিলাম, তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম আমি কি কি কেনাকাটা করেছিলাম। তো এই 3 সেটের বক্সে কি রাখি, চলো সেটাই তোমাদেরকে একটু দেখাই। তো এটা একটা ঘিয়ে কালার, বেশি অপশান পাইনি, এটা পেয়েছিলাম। আর এটা একটু ভালো লাগছিল, সেই জন্য এই কালারটাই নিয়েছিলাম। তো সবচেয়ে বড় বাস্কেটটায় আমার মনার ওষুধই রাখতে হচ্ছে, কারণ আমার মনে যেহেতু শীতকালে হয়েছিল, তো প্রথম থেকেই ও ঠান্ডা লাগার কারণে প্রথম থেকেই একদমই ওষুধ খেতে হচ্ছে। তো ওর যতটা না ভালোবেসে ওষুধ খায়, অন্য কিছু এতটা ভালোবেসে খায় না। ছোট থেকে ওষুধ খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, ও ওষুধ দেখলে কোনো কান্নাকাটি বা কোনো কিছুই হয় না। তো এখানে অনেক রকমের ওষুধ আছে ওর। তো জ্বরের ওষুধ, গ্যাসের ওষুধ, পেট ব্যথার ওষুধ, নানা রকম। এটা হচ্ছে নাকের সর্দি বার করা, পরিষ্কার করার জন্য ওটা একটা পাম্প, এটা নাকের ড্রপ, কানে দেওয়া তুলো, সমস্ত রকমের ওষুধ। তো এই বাস্কেটটাই রেখে দিয়েছি, কারণ ওষুধ অনেকটা, সেই জন্য বড় বাস্কেটটাই রেখে দিয়েছি। আর এই বাস্কেটটায় রাখবো আর মনে অল্প কিছু খেলনা। খেলনা আগের দিন 3 সেটের রেখে রেখে দিয়েছিলাম, অল্প কিছুটা তোমাদের দেখিয়েছি। আর যেগুলো সব সময় হাতের কাছে প্রয়োজন হচ্ছে,
তো সেইগুলো এইটার মধ্যেই রাখছি। এটার মধ্যে 3টে ঝুমঝুমি রাখছি, আর একটা রাখবো ক্যাকটাস গাছ, যেটা সবসময় গান হয় আর ওটা দেখে চুপ করে থাকে। তো এটার মধ্যে এটা রাখছি, আপাতত এইগুলোই রাখছি, পরে যদি অন্য কিছু প্রয়োজন পড়ে চেঞ্জ করে অন্য কিছু রাখবো। আর এটার মধ্যে রাখবো আমার মনার সমস্ত রকমের ফিটার, কারণ ধুয়ে তো মুখ বন্ধ করে রাখলে ওটা গন্ধ মতো হয়ে যায়, সেই জন্য ফিটার ধুয়ে ওটা উপর করে রাখার জন্য। তো এটাই ব্যবহার করছি, ছোট বেশি কিছু তো রাখা যাবে না এটার মধ্যে, তো সেই জন্য মনার ফিটারগুলো এটার মধ্যে রেখে দিয়েছি। এটা একটা স্টিলের ফিটার, এগুলো সবই এক্ষুনি ধুয়ে নিয়ে এসছি। আর এটা আছে মনার লিকুইড জাতীয় খাবার খাওয়ানোর জন্য এই চামচ সিস্টেম যে ফিটার, সেটা, কারণ বাটি চামচে করে খাওয়াতে গেলে ও হাত দিয়ে ফেলে দিচ্ছে, তো সেই জন্য বাধ্য হয়ে এটা কিনেছি। আর একটা বড় জলের ফিটার। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে দিও।